আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়। চাঁদের কি থাকে? 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9 এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সেই করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে। অনেক ওলামায়ে কেরাম বলেন, আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়ামুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়ামে আরাফা বলে, জিলহজের 8 তারিখে ইয়ামুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোন মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত।